Well, my friends, this is another success, another victory in homeopathic mode of treatment, and especially may I claim that Dr. Robin Borman's method of treatment, my process, my system. So, fever, জ্বর, অ্যাবাউট এ মান্থ 22-23 দিন ধরে চলছিল 3.5 বছরের বাচ্চাটা। তার জন্য তারা অ্যালোপ্যাথিক হসপিটালে, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, গ্লোবাল হসপিটাল, বিভিন্ন জায়গায় দেখিয়েছিল 22 দিন ধরে বাচ্চাটার জ্বর রিমিশন হচ্ছিল না। ন্যাচারালি দি প্যারেন্টস আর অ্যানয়েড and disturbed in their mind. They became helpless. They became thoughtless. They became spiritless. And there was constant thinking about their mind, how they would save their children, save the life of their kid. কিন্তু 22 দিনের জ্বর মাত্র একবারের ওষুধে ঠিক হয়ে গেল। মেডিসিন, হোমিওপ্যাথিতে থেরাপিউটিক যারা ঘাঁটে, থেরাপিউটিক্স যারা লিখছে, জ্বর নিয়ে যারা লিখছে, তাদের বইয়ের সাথে মিলবে না। দ্য মেডিসিন আই সিলেক্টেড ক্যালকেরিয়া কার্বোনিকা, only TDS দিনে 3 বার করে in 50 millisimal scale of potency. Because the child demanded calcarea carb from me. Case is called there is in the case history তে সব সাজানো ছিল, আমি শুধু পরিবেশন করে দিলাম ক্যালকেরিয়া কার্ব। Case is called very easily, profuse perspiration especially in upper parts of the body, D therefore ache, and the physical makeup to some extent obesity. These are the symptoms. These were the symptoms of the child. And considering these few symptomatology, I had prescribed calcarea carb, and calcarea carb had shown the miraculous result. So, abar bolchi. Once again, may I repeat to my friends, treat the patient, not the disease. এক একটা চিকিৎসা পদ্ধতির একটা ফর্মুলা আছে, একটা সিস্টেম আছে, একটা ডিকটাম আছে, একটা নীতি আছে, একটা আইডিওলজি আছে, একটা আদর্শ আছে, একটা পথ আছে। হোমিওপ্যাথি সেই সিস্টেম। ওষুধ যখন পরীক্ষা করে বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে মেট্রিয়া মেডিকা বইয়ে, রোগী যখন আসলো ওই বইয়ের থেকে কোনটা মিলছে মেলাতে হবে, কোনো বাঁধা ধরা নিয়ম নেই। একটা ছোটো বাচ্চা আমরা চেম্বারে প্রায় দেখি, ভয় দেখালে বা কিছু বললে দৌড়ে মায়ের কাছে চলে যায়। আরও 5টা তো মহিলা বসে আছে, সে তার মাকে ঠিক চিনতে পারে যে এইটা আমার আশ্রয়স্থল, এখানে গেলে আমি শান্তি পাবো, এখানে গেলে আমার ভয় থাকবে না, এই ভদ্রমহিলাই আমার রক্ষাদাতা। কিন্তু আর মাকে চিনতে সে ভুল করেনি। কেন করেনি? হি নোজ ভেরি ওয়েল বাই দ্য ডিফারেন্ট আইডেন্টিফিকেশান পয়েন্টস। তা আমাদের ঠিক তেমনি, ওই বাচ্চা যেমন তার মাকে চিনতে ভুল করে না, আমাদেরও কি ওষুধকে সেইভাবে রোগীর লক্ষণের সাথে মেলাতে হবে। ডিম খেতে চাইছে, সর্দি কাশি প্রায় লাগে, ঘাম বেশি, ইরিটেবল টেম্পারামেন্ট, উইপিং ডিসপোজিশন, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, cough aggravates in the morning, all symptoms went in favor of calcarea carb, and that's why I simply prescribed calcarea carb, and the fever of durations of 22 days had completely gone away. So this is the beauty of homeopathy, my friends. This is the ideal mode of treatment of homeopathy. It shows once again the efficacy of homeopathy, the brilliancy of homeopathy, the amazingness for homeopathy, so great
so deep, so violent, and so penetrating. আমি শুনব এই বাচ্চার গার্জিয়ানদের কাছ থেকে কেমন আছে, তারা কি বুঝলো, কতটা উপকৃত হলো, এবং এতদিন ধরে অ্যালোপ্যাথিক ওষুধ খাইয়ে খাইয়ে বাচ্চা তিতি বিরক্ত হয়ে যাচ্ছিল, তারাও ভীষণ ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ছিল, ডাক্তারের ফিস দিতে দিতে এবং ওষুধ কিনতে কিনতে মাত্র একবারের ওষুধে জ্বর সেরে গেল। ঘটনা সত্যি কি না এবং তারা কতটা স্যাটিসফাই হলো কি না তাদের মুখ থেকে আমি শোনাবো। তুমি তো বাচ্চার বাবা, তোমার অভিজ্ঞতা শেয়ার করো সবাইকে। অ্যাকচুয়ালি স্যার, আপনি আমাকে একবারের ওষুধ বলতে 2 মাসের ওষুধ দিয়েছিলেন, কিন্তু সেরেছে আমার একবার খেয়ে। মানে রাত্রেবেলা আমি নিয়ে গিয়ে যখন ওষুধ খাওয়ালাম, তারপর সকাল থেকে জ্বরটা পুরোপুরি বন্ধ, আর সেই থেকে এখনও জ্বর আসেনি। ওর এখন ঠান্ডা লাগার পরিমাণটাও অনেক কমে গেছে, অনেকটাই কমে গেছে, মানে এখন নেই বলতে গেলে চলে। আর আগে যেমন একটু ফ্যান বেশিক্ষণ চালিয়ে রাখলে হাতের তালু গরম হয়ে যেত। তারপর জ্বরটা কতদিন ধরে চলছিল? 22 দিন ধরে চলছিল। আরও বেশি, অনেক। আরও একটা খবর তুমি শোনালে যেটা খেয়াল করিনি আমি, যে ওষুধের পুরো কোর্স কমপ্লিট করতে হয়নি, ওষুধ মাত্র 1 ডোজ পড়ার পরেই জ্বরটা কমতে আরম্ভ করলো বা কমে গেল। সেদিন রাত্রিবেলা খেয়েছে, পরের দিন সকাল থেকে জ্বর নেই। So my friends, once again you have heard that 1 dose of calcarea carb 0/1 eradicated the fever. So is it not the surprising fact? Is it not the efficacious result of homeopathy? Now will anyone say that homeopathy is a slow-acting medicine? Will anyone want to say that homeopathy has no scientificity? Please remember, my friends, it is a science. It has the scientificity. And once again, like other thousands of cases I have shown, yes, it is a scientific mode of treatment and it can cure patients very promptly, very early, and very spontaneously. তুমি তো বাচ্চার মা, তোমার অভিজ্ঞতা বলো। আমি বাচ্চাকে নিয়ে খুবই ভুগছিলাম, মানে রাতের দিনে 103 করে জ্বর উঠতো, যখনই জ্বর উঠতো 103-103-এর নিচে জ্বরই নামতো না। 1 ঘন্টা ধরে গা পঞ্চ করিয়েছি, ওষুধ খাইয়েছি, তবুও জ্বর নামছে না ওষুধ খাওয়ানোর পরেও। তারপর 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো জ্বর নামতে, ফের আবার 5-6 ঘন্টার আগেই জ্বর চলে আসতো। কিন্তু আপনার কাছে এসে একদম ওষুধ খেয়েই, আমি এখনও ওষুধের কোর্স শেষ করিনি, কিন্তু জ্বর এখনও পর্যন্ত আসেনি। আমি খুব স্যাটিসফাইড, মানে আমার বাচ্চাটাকে নিয়ে এত অসুস্থতার মধ্যে ভুগছিলাম, এত কষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আপনার যে ওষুধটা খাইয়ে আমার বাচ্চা এখন পুরোপুরি সুস্থ আছে। আমি শুধু কারেক্ট ওষুধটা চয়েস করতে পেরেছি আমার পড়াশোনার জন্যে, বাট দি ক্রেডিট গোজ ইন ফেভার অফ হোমিওপ্যাথি। যারা হোমিওপ্যাথির নামে নাক ছিটকায়, যারা একে এখনও অবিজ্ঞান মনে করে, যারা প্লাসিবো এফেক্ট মনে করে, যে সমস্ত অ্যালোপ্যাথিক চিকিৎসকরা হোমিওপ্যাথির নাম শুনলে কানে হাত দেওয়ার চেষ্টা করে, তাদেরকে আবার অনুরোধ করছি আপনাদের, এবং বলতে চাইছি আপনাদের অজ্ঞতা, আপনাদের মূর্খতাই আপনাদের উপহাসের মূলধন। বিজ্ঞানের জায়গায় ঠিকই দাঁড়িয়ে থাকে।